আমার সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আপনারা এই দুনিয়ার মধ্যে এসেছেন, চিন্তা করতে হবে আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলো, কেন রোজা দিল। আমার আল্লাহ বলতাছেন, দুনিয়ার মানুষ আমিও কোনো কিছুই খাইলাম না, তোমরাও কোনো কিছুই খাইলা না। আমার মায়েরা, এই যে দুনিয়ার মধ্যে কেন রোজা হইল, আমার মায়েরা, আমি বিশ্বর আমির হামজা বিশ্বর সকল মানুষকে ভালোবাসি। রমজান সম্বন্ধে একটা কথা বলি, আমার মায়েরা ভালো করে মনে রাখো, আমার ভিডিওগুলি প্রথমে শেষ পর্যন্ত দেখবা। অনেক মানুষে একটা সেকেন্ড দেখে, একটা মিনিট দেখিয়া থুইয়া দেয়। প্রথমে শেষ পর্যন্ত দেখতে হবে, যখন তোমরা দেখবা ভালো করে শুনতে পারবা। মায়েরা শোনো, কোরআনের মধ্যে পাওয়া যায়, হাদিসের মধ্যে পাওয়া যায়। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, বিশ্বর মানুষে তোমরা শোনো, যখন মহিলার হায়েস হয়ে যায়, হায়েস জারি হয়ে যায়, হায়েসটাকে দিয়েছে বন্ধু একমাত্র আমার আল্লাহ দান করে দিল। পুরুষের কোনোদিন হায়াস থাকতে পারে না। পুরুষ মানুষকে আল্লাহ এত ভালোবাসতেছেন, রমজান মাসে পুরুষের কোনো হায়েস হইতেছে না। পুরুষ মানুষের একটা মাস রোজা রাখতে পারে, কিন্তু মিয়া মানুষের একটা মাস পরিপূর্ণ রোজা রাখতে পারল না। নিশ্চয়ের মধ্যে কোনো একটা কথা আছে বন্ধুরে। আমার মায়েরা, রমজান মাসে 10টা রোজা তুমি থাকছাও, নাইবা 12টা রোজা থাকছাও, তারপরে তোমার হায়াস চালু হইয়া গেছে, মাসিক আইসা গেছে, তুমি তো রোজা থাকতে পারবা না। তুমি চিন্তা করে দেখতে চাও, আমার রোজা সহজ হয়ে গেল, আর 10টা দিন 7টা দিন আমার বেমার হয়েছে, হায়েস হয়েছে, আমার তো রোজা থাকতে হবে না। মায়েরা হুঁশিয়ার হয়ে যাও, আমি বিশ্বর আমির হামজা কথা বলছি, তোমাদের রোজা জীবনে কোনো দিন মাপ নাই, মাপ হবে না। কারণ এই রমজান মাসে তোমার হায়েস চালু হয়ে গেছে, 10টা রোজা তোর ভাঙ্গা গেল, 8টা রোজা ভাঙ্গা গেল, হায়েস অবস্থায় তুমি রোজা থাইকো না, তোমার জন্য রোজা হবে না। যখন হায়াস হাইরা গেল, পরিষ্কার হয়ে গেল, গোসল করবা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ভালো করে ধৌত করবা, আরে পরিষ্কার কাপড় পরিষ্কার করিয়া রমজান মাসে তোমার রোজা রাখতে হবে। এই কথা অনেক মহিলারা জানে না। যখন তোমার 7টা 10টা রোজা ভাঙ্গা গেছে, এই মাসের মধ্যে তুমি রোজা থাকতে পারলা না, যখন রোজার মাস শেষ হয়ে গেল, অন্য মাসে তুমি এই 7টা 8টা রোজা তোমার রাখতে হবে, রোজা জীবনে কোনোদিন মাফ হবে না। কিন্তু যে কয়দিন তোমার হায়াত ছিল তুমি নামাজ পড়তে পারো নাই, তোমার জন্য কি করতে হবে? তোমার তাসবিহ তেলাওয়াত করতে হবে, স্বামীর হুকুম মানতে হবে, রান্না বাড়ি করতে পারবা, তুমি শুয়ে থাকবা, আল্লাহ আল্লাহ জিকির করবা, এই হয় ভালো ভালো কর্ম কইয়া রোজার মাসটা কাটায়া দিও। সুবহানাল্লাহ। আয়া মাহবুব মাওলা সেই কবরের আযাব হইতে আমরা পানা চাই। এমন সুন্দর রমজান মাস আমরা তার চিনলাম না, লা ইলাহা ইল্লাল্লাহ বল রে আমার মন। আমার বিশ্ব নবী ঘোষণা করে থুইয়া গেল, বিশ্বর মানুষ রোজা থাকিয়া মুখ দিয়া মিথ্যা কথা বলিও না। অনেক মহিলারা মুখ দিয়া মিথ্যা কথা বলে। একজন মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা থাকে, দান খয়রাত করে, যাকাত দেয়, সব কিছু করে। ওই মহিলা
একজন ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা তো সুন্দর সুন্দর রোজা থাকে, নামাজ পড়ে, কিন্তু সে মুখ দিয়ে গালি পারে, মানুষকে কথার দ্বারা কষ্ট দিয়েছে, তার কোথায় মানুষের অন্তর কর্যাতে ছিদ্র ছিদ্র হয়ে গেছে, এত কঠোর কথা বলছে, কঠোর কথা বলে রমজান মাসে নেবে কোনো একটা সময় সে মানুষকে দুঃখ কষ্ট দিয়েছে মুখের কথার দ্বারা। আমার বিশ্ব নবী বলতেছে, হিয়া ফিন্নার, ওই মহিলাটা জাহান্নামে জ্বলবে, নাউযুবিল্লাহ। তুমি যতই রোজা থাকো না কেন, যতই নামাজ পাও না কেন, তোমার মুখের কথায় মানুষের কষ্ট পাইছে, দুঃখ আঘাত পাইছে, তোমাকে জাহান্নামে যাইতে হবে, নাউযুবিল্লাহ। আমার মায়েরা হুঁশিয়ার হয়ে যাও, বিশ্বর আমি রামজা, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন সবাইকে আমি ভালোবাসি, কারণ সবাইকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। মুখ দিয়ে মুখের কথা মানুষকে কষ্ট দিও না, যদি কষ্ট দাও হাসুরের ময়দানে, কিয়ামতের ময়দানে তোমার যত তুমি রোজা থাকছাও নেই করেছাও সমস্ত ভাগ করে দিতে হবে, তোমার একটা নেকিও তোমার আমল নামায় থাকবো না। হুঁশিয়ার হয়ে যাও, গিবত চুগলখড়ি করিও না, একজনের দুর্নাম বদনাম করিও না রমজান মাসে, তুমি হুঁশিয়ার হয়ে যাও। অত বেশি বেশি খাইও না, অতিরিক্ত খাইলে তোমার পেটের ভিতরে গন্ডগোল হয়ে যাবে, অসুখ বিসুখ হয়ে যাবে, তোমার রোজাটা শুদ্ধ হবে না। ইফতার টাইমে যখন আজান দেয় মসজিদে, সঙ্গে সঙ্গে পানি দিয়ে ইফতার করবা, কিছু খাইবা, ইফতারটা করিয়া আগে নামাজটা পড়িয়া নইবা, তারপর ইফতারে থালি 3 থালি 2 থালি যা থাক তুমি পেটটা বইরা খাও, কিন্তু মাগরিবের নামাজ কামাই দিও না। অনেক মানুষ দেখা যায় ওই মাগরিবের সময় এত ইফতার করে, এত থালি নিয়ে বসে, খাইতে খাইতে 1 ঘন্টা চলে যায়, তোমার কিসে রোজা হইল? রোজার মানে তোমার কষ্ট করতে হবে, 2টা বস্তু দমন করতে হবে, একটা নিজের আত্মাকে দমন, নফসকে দমন করবা, নফস অনেক কিছু খাওয়ার জন্য আশা করব, কিন্তু সারাটা দিন তুমি রোজা রয়েছে, হাদিসের মধ্যে পাওয়া যায় তোমার মুখের গন্ধ আল্লাহ নিকটে সুপ্রিয়, সুবহানাল্লাহ, মৃগ নাভি হইতে সুপ্রিয়, কারণ রোদের একটা গন্ধ মুখ দিয়ে বাইর হয়। সারাদিন তুমি কিছুই খাও না, এত কষ্ট করেছাও, সামান্য কিছু সেহরি খাইছিলে, সারাটা দিন তোমার চলে গেছে, মুখ দিয়ে ক্ষুধা জনিত গন্ধ বাইর হইতেছে বন্ধু, ওই গন্ধটা আমার আল্লাহর কাছে পছন্দনীয়, সুবহানাল্লাহ। তোমার দাঁতের মধ্যে ময়লা হয়েছে, তো গন্ধ, দুর্গন্ধ, তোমার মুখ দিয়ে গন্ধ মানুষের থাকতে পারে না, ওই গন্ধর কথাই আল্লাহ বলে নাই, বিষ্ণু বলতে তোমার ক্ষুধা জনিত যেটা গন্ধ বাহির হয়, ওই গন্ধকে আমার আল্লাহ পছন্দ করে, সুবহানাল্লাহ। আল্লাহ যে কত দরুদ, আল্লাহ বলতে, ও ফেরেশতারা তোরা দেখিয়া দেখ আমার বান্দা বান্দিরা কত কষ্ট করে রোজা রয়েছে, তোরা নেকি লেখিস না, আমি আল্লাহ নিজেই তাকে জান্নাত দিয়ে দিব, সুবহানাল্লাহ, তাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিব। আরে বন্ধুরে, তাই রোজা থাকবা আল্লাহরে খুশি করার জন্য, সুবহানাল্লাহ। হাসরের ময়দানে এক শ্রেণী মানুষকে টাইনা শেষরাইয়া মাথা নিচের দিকে দিবে, পাওটা উপর দিকে দিয়া টাইনা জাহান্নামে পোড়া দিবে। আরে কিছু মানুষ ফেরেশতা বলবে, নবী গো কেন এই কাম করবে আল্লাহ? কারণ আল্লাহ বলবে, ও দান করা, তুমি তো অনেক দান করেছিলে, অনেক মানুষ রমজান মাসে যাকাত দেয়, দান দক্ষিণা করে, এত দান করে, দানি ব্যক্তিকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, ও দানি ব্যক্তি তুমি কত দান করছিলে? বলে, হ্যাঁ আমি লাখ লাখ কোটি কোটি দান করছিলাম, এত টাকা পয়সা আমি দান করি রমজান মাসে, এত কি দান করছিলাম? বলে, তুমি দান করছিলে মানুষের খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য, মানুষের প্রশংসা করার জন্য, নাম ফুটাইবার জন্য তুমি দান করছিলে, তোমার দান আমি একটাও কবুল করি নাই, সুবহানাল্লাহ। হুঁশিয়ার হয়ে যাও, তুমি যতই রোজা থাকো না কেন, যতই দান করো না কেন, তাহাজ্জুদ নামাজ পড়ো না কেন, তারাবি নামাজ পড়ো না কেন, সমস্ত আল্লাহরে খুশি করার জন্য করতে হবে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।